আমরা দেখতে পেয়েছি গতকাল থেকে নতুন ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আরও একটা নতুন হিংসার ছবি, অশান্তির ছবি। প্রত্যেকটা বছর আসে এবং প্রত্যেক বছর নতুন নতুন হিংসার ছবি আমরা দেখতে পাই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষাকে শিখিয়ে তুলে কার্যত শিক্ষাঙ্গনে নৈরাজ্য স্থাপন করাই যেন এই শহুরে মাওবাদীদের লক্ষ্য হয়ে উঠেছে। এবং সেখানে বাম এবং অতিবাম ছাত্রদের যেভাবে দাপাদাপি চলছে এবং সেখানে একের পর এক দেশবিরোধী কার্যকলাপ, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট, সমস্ত কিছুকে মাথায় রেখেও বামেরা এই শহুরে মাওবাদীদের হয়েই পথে নামছে। একজনকে এই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে এবং সেই সঙ্গে 7টা কেস ফাইল হয়েছে। দেখুন। শনিবারের তাণ্ডবের পর রবিবার থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল হোর্ডিং, ব্যানার। শনিবারের ঘটনার পর দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বিশাল পুলিশ বাহিনী এসে কিন্তু যাদবপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রবিবার দিনও কিন্তু দেখা গেল যে দফায় দফায় বিভিন্ন যে ছাত্র সংগঠন রয়েছে তাদের কিন্তু মিছিল এবং তাদের যে অবস্থান বিক্ষোভ সেটা কিন্তু চললো যাদবপুর 8B, কখনো যাদবপুর ইউনিভার্সিটির গেট, আবার কখনো বা যদি দেখা যায় যাদবপুর থানা সংলগ্ন এলাকায়। তবে তৃণমূল পরিচালিত শিক্ষা বন্ধুর অফিস থেকে রবিবারও দেখা যায় ধোঁয়া বেরোতে। পুড়ে যাওয়া কাগজপত্র এদিনও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। পুড়ে ছাই অশিক্ষক কর্মীদের অফিস। এই শিক্ষাবন্ধু সমিতির বিল্ডিং এ আগুন লাগার পর জিনিসপত্রগুলো বাইরে প্রথমে ভাঙচুর করা হয়েছে, তারপর বিভিন্নভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ফ্লোরে। এই দেখো, এখানে পড়ে রয়েছে শিক্ষাবন্ধু সমিতির যে ব্যানার বোর্ড, সেটা, তার পাশে রয়েছে ড্রয়ার, তার পাশে রয়েছে সিপিইউ, প্রিন্টার, এই সমস্ত জিনিসপত্র একেবারে যেগুলো ভিতরে ছিল ওই পার্টি অফিসের ভিতরে, সেই সমস্ত জিনিসপত্রগুলো একেবারে ভেঙে বাইরে রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা, সেই অভিযোগে ধৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অতি বাম DYS এর সদস্য মোহাম্মদ সাহিল আলী। যাদবপুর কাণ্ডে এখনো পর্যন্ত দায়ের হয়েছে 7টি মামলা। দুটো কেস পুলিশ সুমোটো করেছে, 5টা বিভিন্ন রকম কমপ্লেন্টে হয়েছে। যেটা শিক্ষাবন্ধু অফিসে আগুন দিয়ে পোড়ানো হলো, ওটাতে একজন অ্যারেস্ট হয়েছে অ্যান্ড আই থিঙ্ক 12 তারিখ অবধি পুলিশ রিমান্ড হয়েছে। তো উই আর ইনভেস্টিগেটিং দ্য টোটাল ইনসিডেন্টটাই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে। যাদবপুর মানেই যেন টুকরে টুকরে গ্যাংয়ের আখড়া। হোক কলরব থেকে শুরু করে স্বপ্নের মৃত্যু, বারবার গন্ডগোল পাকিয়েছে এই বিচ্ছিন্নতাবাদীরা, যার সর্বশেষ উদাহরণ শনিবারের ঘটনা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে আহত হন প্রথম বর্ষের পড়ুয়া RSF এর সদস্য ইন্দ্রানুজ রায় ও অন্য এক ছাত্র। পরিকল্পনা করেই টুকরে টুকরে গ্যাং অশান্তি পাকিয়েছে বলে অভিযোগ। ক্যাম্পাসে কেন মাওবাদীদের মতো আচরণ? শহুরে মাওবাদীদের প্রশ্রয় দিতে কি বামেদের মিছিল? ওই ছাত্রটির সাথে SFI এর বা CPIM এর রাজনৈতিক ফারাক থাকতেই পারে। এটাই যাদবপুর, এটাই গণতন্ত্র যে সমালোচকদের তারা যদি সঠিক দাবিতে রাস্তায় নামে তাদের পাশে থাকতে হয়। তৃণমূল ছাত্র পরিষদের কোনো সমর্থক সে যদি ছাত্র ভোটের ন্যায্য দাবিতে রাস্তায় নেমে ব্রাত্য বসুর গাড়ির তলায় চলে যেত, আমরা তার হয়েও রাস্তায় নামব। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পথে SFI, CPM। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বাম ছাত্র সংগঠনের। সোমবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক SFI এর। তৃণমূল কংগ্রেস গোটা নির্বাচনী ব্যবস্থাটা বন্ধ করে দিয়েছে। আর যদি নির্বাচন হয়, নির্বাচন হলে এরা কোথায় কবে কি করেছে এরাও ঠিক সরে যাবে। এদেরও যে বাড়বাড়ন্তটা এখন হচ্ছে, এটা করার সাহস পাচ্ছে, এটা পাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই অতিবাম মানসিকতায় কি বারবার যাদবপুর ইউনিভার্সিটির অশান্তির কারণ, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।